শুভ সকাল। ৭১ সকালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আফসানা শাওন। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানে প্রতিদিন আমরা নানা বিষয় নিয়ে আলোচনা করি এবং আমাদের সঙ্গে আমাদের অতিথিরা আলোচনায় যুক্ত হন। আজও একই রকম পরিকল্পনা নিয়ে সাজানো হয়েছে এই অনুষ্ঠান। অতিথিরা সময় মতো আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হয়ে যাবেন। মূল আলোচনায় যাবার আগে চলুন দেখে নেই আজকের দৈনিক পত্রিকাগুলোতে কি প্রধান শিরোনাম করা হলো। শুরুতেই আমাদের হাতে আছে দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম পূর্বাঞ্চলে গ্যাস বিপর্যয়। এছাড়াও আছে প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিবের অভিনন্দন। পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় জাতিসংঘ সহ আরও নতুন ৮টি দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে। এছাড়াও প্রথম আলোর আরেকটি খবরে আছে চাল চকচকে করতে গিয়ে বাদ পড়ে পুষ্টি। আমরা জানি যে বিশেষ করে মিনিকেট চাল, যেটি মোটা চালকে কেটে পলিশ করে তারপর মিনিকেট বা এই ধরনের চালগুলো তৈরি করা হয় এবং এই পলিশিং বা কাটাকুটির যে কাজটি সেটি করতে গিয়ে চালের পুষ্টিগুণ হারিয়ে যায়। আর সেই খবরটি তারা দিয়েছে। এছাড়াও চালের বাজারের আরেকটি খবর তারা দিয়েছে যে দাম বেশি বেড়ে সামান্য কমেছে। মূলত দিনাজপুর শহরের যে খবরটি, যে চাল কিনতে গিয়ে সাধারণ মানুষ যে বিপাকে পড়েছে সেটি বলা হচ্ছে যে যখন চালের দাম বেড়েছিল তখন যেই হারে চালের দাম বেড়েছে, কমার সময় আসলে সেই হারে চালের দাম কমেনি। কাজেই সাধারণ ভোক্তা বা সাধারণ মানুষের চাল কিনতে গিয়ে যে অসুবিধাটি সেটি খুব একটা লাঘব হয়নি আসলে। এরপর আমাদের হাতে আছে দৈনিক সমকালের প্রধান খবর নির্বাচন শেষে নমনীয় সরকার, কবে মুক্তি বিএনপি নেতাদের। এছাড়াও আমরা একটি বড় ছবি দেখতে পাচ্ছি চট্টগ্রামে মূলত গ্যাস সংকটের কারণে বাসাবাড়িতে যে দুর্ভোগ পোহাতে হচ্ছে তার একটি ছবি, যে চট্টগ্রাম একেবারেই গ্যাস শূন্য, ঘরে বাইরে দুর্ভোগ। শুধু বাসাবাড়ি নয়, শিল্প কারখানায়ও সংকট চলছে গ্যাসের এবং টানা ২৪ ঘন্টা সেখানে গ্যাস নেই এবং খুব শিগগিরই সমস্যার সমাধান হবে এমন আশ্বাস যদিও পাওয়া যাচ্ছে, কিন্তু তাতে খুব একটা আশাবাদী হতে পারছেন না চট্টগ্রামের মানুষ। এছাড়াও প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিব সহ ৮ দেশের অভিনন্দন, যেটি বলছিলাম। পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীকে সবাই অভিনন্দন জানাচ্ছেন। এরপর আমাদের হাতে আছে দৈনিক যুগান্তর। দৈনিক যুগান্তরের প্রধান খবর ফের বলল যুক্তরাষ্ট্র, বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। নির্বাচন হওয়ার পর বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন। দেখা করার পর বলা হলো যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হলো যে বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক উন্নয়নের চেষ্টা করা হবে। বাংলাদেশের নতুন সরকারকে যুক্তরাষ্ট্র সর্বাত্মক সহযোগিতা দেবে সব ক্ষেত্রে। এসব কথা বলে যাওয়ার পর গতকাল আমরা জানি যে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের মুখপাত্র, পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার, তিনি রেগুলার যে ব্রিফিং করেন সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আবারও বলেছেন বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু হয়নি এবং নির্বাচনকালে বাংলাদেশে যে সহিংসতা হয়েছে সেটির তদন্ত দাবি করেছেন তিনি। এছাড়াও আছে শিগগিরই কাটছে না অর্থনৈতিক সংকট, চাপে থাকবে রিজার্ভ, কমবে ডলার আয়। এছাড়াও আছে চট্টগ্রামে হঠাৎ বন্ধ গ্যাস, জনজীবনে সীমাহীন দুর্ভোগ, যেটি বলা হচ্ছে যে চট্টগ্রামে শিল্প কারখানা এবং বাসাবাড়ি সব ক্ষেত্রেই চরম দুর্ভোগে আছেন মানুষ গ্যাসের সংকটের কারণে। রান্না বান্না এবং শিল্প কারখানার উৎপাদন সবকিছু বন্ধ হয়ে আছে, টানা ২৪ ঘন্টা ধরে চট্টগ্রামে গ্যাস নেই। এরপর আমাদের হাতে আছে দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠের প্রধান খবর উপজেলা নির্বাচনে প্রার্থী নিয়ে দোটানায় আওয়ামী লীগ। এছাড়া ঢাকাসহ সব বিভাগে সমাবেশ করতে চায় বিএনপি। আছে পরীক্ষাতেই আটকে নগর পরিবহন এবং চট্টগ্রামে গ্যাস সরবরাহ বিপর্যয়, জনদুর্ভোগ। যেটি বলা হচ্ছে চট্টগ্রামের গ্যাস সংকটের ক্ষেত্রে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা যেটি বলছেন যে রাত ১টার পর থেকে পাইপলাইনে সরবরাহ বন্ধ হয়ে গেছে, যে কারণে চট্টগ্রামের আবাসিক এবং বাণিজ্যিক খাতে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ। বৃহস্পতিবার রাত ১১টা থেকে কিছু কিছু জায়গায় গ্যাস সরবরাহ বন্ধ ছিল। আর গতকাল ভোর থেকে গ্যাস না পাওয়ার কারণে সিএনজি চালিত যানবাহন চলাচলও বন্ধ হয়ে গেছে চট্টগ্রামে। এর চেয়ে জনদুর্ভোগ আসলে কোনো ক্ষেত্রেই সম্ভব নয়।
এরপর আমাদের হাতে আছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের প্রধান খবর, ভাড়া কম তবু যাত্রী সংকটে বিআরটিসি। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘ মহাসচিবের অভিনন্দন। আছে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে আবারও দাবি যুক্তরাষ্ট্রের এবং নির্বাচনকালীন সহিংসতা তদন্তের আহ্বান। এছাড়াও আছে চট্টগ্রামে গ্যাস সরবরাহ বন্ধ, মহেশখালীতে এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটি। এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে, সেটি কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে এবং খুব শিগগিরই এই সংকট সমাধানের আশ্বাসও দেওয়া হয়েছে। কিন্তু জনদুর্ভোগ যেই হারে বাড়ছে সেটি লাঘবের সময় লাগবে এবং সাধারণ মানুষ আসলে এই আশ্বাসে আশ্বস্ত হতে পারছেন না। এরপর আমাদের হাতে আছে দৈনিক জনকণ্ঠ। দৈনিক জনকণ্ঠের প্রধান খবর, উপজেলা পরিষদ নির্দলীয় নির্বাচন এবং আছে তুরস্ক সহ ৮ দেশ প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিবের অভিনন্দন। নির্বাচনের পর গতি ফিরছে পুঁজিবাজারে, সার্বিক লেনদেনের সূচক বেড়েছে এবং ৩৫টি কোম্পানি বাদে বাকিগুলোর ফ্লোর প্রাইস তুলে দেওয়া হচ্ছে কাল থেকে। এই খবরগুলো তারা দিয়েছে। এরপর আমাদের হাতে আছে দৈনিক দেশ রূপান্তর। দেশ রূপান্তরের প্রধান খবর, ঐক্যবদ্ধ আন্দোলনের চিন্তা বিএনপির। এছাড়াও আছে শেখ হাসিনাকে জাতিসংঘ মহাসচিব ৮ দেশের অভিনন্দন। চট্টগ্রামে হঠাৎ গ্যাস বন্ধ, সেই খবরটিও তারা দিয়েছে। এরপর আমাদের হাতে আছে দৈনিক বণিক বার্তা। বণিক বার্তার প্রধান খবর, প্রধানমন্ত্রীকে অভিনন্দন জাতিসংঘ মহাসচিবের। এলএনজির 2টি ভাসমান টার্মিনালই অচল, দেশব্যাপী গ্যাস সংকট, যেই খবরটি দেয়া হয়েছে। এরপর আমাদের হাতে আজকের পত্রিকা আছে, তাদের প্রধান খবর, প্রবাসীদের এনআইডি পাসপোর্টের প্যাঁচে এবং আছে চট্টগ্রামে গ্যাসহীন একদিন। এছাড়াও গ্যাস সংকটের যে খবর, চট্টগ্রামের যে গ্যাস সংকট এবং এলএনজি টার্মিনালে যে ত্রুটি, সেই খবরটি তারা দিয়েছে। এরপর আমাদের হাতে আছে আমাদের সময়। আমাদের সময়ের প্রধান খবর, প্রতিদিন লাশ হয়ে ফিরছেন 12 রেমিটেন্স যোদ্ধা এবং একটি ছবি আমরা দেখতে পাচ্ছি। মূলত চট্টগ্রামে গ্যাস সংকটের কারণে যেই গাড়ির লাইন তৈরি হয়েছে এবং আমরা যেটি কিছুক্ষণ আগে আরেকটি পত্রিকার খবরে দেখছিলাম যে গ্যাস সংকটের কারণে সিএনজি চালিত যে যানবাহন সেগুলোও পর্যন্ত চলাচল বন্ধ হয়ে গেছে, সেই দীর্ঘ সারির একটি ছবি তারা দিয়েছে এবং এই খবরটিও দিয়েছে তারা যে এলএনজি সংকট চট্টগ্রাম ছাড়িয়ে জাতীয় গ্রিডেও যুক্ত হয়েছে এবং সারা দেশেই গ্যাসের একটি সংকট তৈরি হয়েছে। ঢাকায়ও আমরা দেখছি যে গ্যাস সংকট তীব্র হচ্ছে শীতে এবং শুরুর দিকে যেটি শুরু হয়েছিল এভাবে যে সারাদিনে অল্প অল্প গ্যাস পাওয়া যেত, এখন সকাল থেকে দুপুর পর্যন্ত একেবারেই গ্যাস পাওয়া যায় না বললেই চলে, বেশিরভাগ বাসাবাড়ির ক্ষেত্রে বলছি, এবং শিল্প কারখানায়ও উৎপাদনের ক্ষেত্রে ব্যাহত হচ্ছে গ্যাস সংকটের কারণে। যদিও বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে যে মার্চ নাগাদ এই সমস্যা পুরোপুরি সমাধান হয়ে যাবে। দৈনিক খবরের কাগজের প্রধান খবর, চিকিৎসা নেয় না 2.5 কোটি, যেটি বলা হচ্ছে আর্থিক অসামর্থ্যের কারণে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন দেশের 2.5 কোটি মানুষ এবং ওলটপালট আবহাওয়ার ক্যালেন্ডার বলা হচ্ছে। আমরা জানি যে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে সারা বিশ্বেই আসলে আবহাওয়া পরিস্থিতির একেবারেই পরিবর্তন ঘটে গেছে। এছাড়াও 86,000 কোটি টাকা রাজস্ব আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে বকেয়া রাজস্ব আদায় করার জন্য, সেই খবরটি তারা দিয়েছে। এরপর আমাদের হাতে আছে দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস। ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রধান খবর, ফরেন লোন পেমেন্ট ডিফল্ট, ফরেক্স ক্রাইসিস ফোর্সেস পাওয়ার কস্ট টু সিক গভর্নমেন্ট ডলার বেল আউট। মূলত বিদেশ ডলার সংকটে যে পড়েছে বাংলাদেশ, সেই ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে ডলার বেল আউটের এবং ফরেন কারেন্সির ক্ষেত্রে বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে যে সংকট দেখা দিয়েছে ব্যাংকগুলোতে, সেক্ষেত্রে সরকারি প্রণোদনার কথা এখানে বলা হচ্ছে। দ্য বিজনেস পোস্টের প্রধান খবর, লিকুইড অ্যাসেটস ড্রপ ডিউ টু বাংলাদেশ ব্যাংকস ইউএসডি সেলিং স্প্রি। এছাড়াও আছে কমপ্লেইন্টস অ্যাট ডিএনসিআরপি রাইজিং এক্সপোনেনশিয়ালি। এরপর আমাদের হাতে আছে দ্য ডেইলি মেসেঞ্জার। দ্য ডেইলি মেসেঞ্জারের প্রধান খবর, সাফারিংস প্রলং অ্যাজ চিটাগং ফেসেস টোটাল গ্যাস শাটডাউন। এছাড়াও আছে প্রাইভেট সেক্টর ইন্টারনাল ডেট ড্রপস বিলো $12 billion। বলা হচ্ছে যে ব্যক্তিগত বেসরকারি খাত, মূলত বেসরকারি খাতের যে ঋণ সেটি $12 বিলিয়ন পর্যন্ত, $12 বিলিয়ন নিচে নেমেছে এবং চট্টগ্রামের গ্যাস সংকটের খবরটিও তারা দিয়েছে। দ্য ডেইলি স্টারের প্রধান খবর, কার্বিং
এয়ার পলিউশন গভর্নমেন্ট কিপস গোয়িং ব্যাক অন ইটস ডিসিশনস। বলা হচ্ছিল 2025 সালের মধ্যে বাংলাদেশে, যেহেতু আমরা দেখছি যে বিশ্বের দূষিত শহরগুলোর মধ্যে ঢাকা তালিকায় উঠে আসছে এবং বাংলাদেশের অবস্থান বায়ুমানের ক্ষেত্রে খুবই নিচের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে সরকারের পরিকল্পনা ছিল 2025 সালের মধ্যে যে ইটভাটাগুলো যে কারণে মূলত বায়ু দূষণ হচ্ছে, সেই ইটভাটাগুলো বন্ধ করে দেয়া এবং যতটা সম্ভব কমিয়ে আনা, সেটিকে এখন 2028 সাল পর্যন্ত লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, সেই খবরটি তারা দিয়েছে।